আজ দেখাবো কাঁচা আমের জুস। ফুড কালার ছাড়াই আজকে এই জুসটি বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে একটি কাঁচা আম নিয়েছি। এই একটি আম দিয়ে আমি জুসটি বানাবো। এজন্য আমটিকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমের ডাঁটাটি ফেলে দিলাম। এরপর আমের খোসাটি ছাড়িয়ে নিব। চাইলে এটি বটি দিয়েও করা যায়। আমার কাছে বটি থেকে এটা দিয়ে ছিলে নিতে খুব সহজ লাগে, তাই আমি এটা দিয়ে ছিলে নিচ্ছি। এমন ভাবে ছিলতে হবে যাতে এখানে কোনো সবুজ অংশ না থাকে। আমটি ভালোভাবে ছিঁড়ে নিলাম, তারপর আবার ধুয়ে নিলাম। এখন কেটে নেওয়ার পালা। প্রথমে আমটিকে 2 খণ্ড করে নিলাম, তারপর আমের ভিতর যে আটিটি থাকে সেটা ফেলে দিব। দেখতেই তো পাচ্ছেন আমি কিভাবে খুব সহজে আমের আটিটি ফেলে দিলাম। এখন আমটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা যে যার পছন্দ মতো কেটে নেবেন। ছোট ছোট টুকরো করে নেওয়ার কারণে ব্লেন্ডারে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এখন সেই কেটে রাখা আমগুলো পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেব। ধোয়ার কারণে আমগুলো আর কালচে হয়ে যাবে না। এখন সেই কেটে রাখা আমগুলো ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিব। কাঁচা আম যেহেতু টক হয়ে থাকে সেই অনুযায়ী চিনি ব্যবহার করতে হয়। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়ো। এখন ব্লেন্ডারটি এক সাইডে রেখে একটি লেবু কেটে নিচ্ছি। লেবুটি যে যার পছন্দ মতো কেটে নেবেন। আমি প্রথমেই লেবুটি 2 সাইড কেটে ফেলে দিলাম, তারপর পাতলা করে কয়েকটি টুকরো করে নিলাম আর বাকি অংশ দিয়ে পিস করে রাখলাম। লেবুর পাতলা অংশটি মাঝখান থেকে অর্ধেক কেটে দিলাম। এটা ডেকোরেশনের কাজে ব্যবহার করব। এখন আমি লেবুর রসটা ব্যবহার করব। লেবুর খোসাটি ব্যবহার করব না, তাই প্রয়োজন মতো লেবুর রসটা চিপে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে নরমাল পানি ব্যবহার করতে পারেন। এখন ব্লেন্ডারে ঢাকনাটি লাগিয়ে দিব আর ব্লেন্ড করে নিব। একটু সময় নিয়ে ব্লেন্ড করলে আস্ত অংশ থাকে না, তাই চেষ্টা করবেন ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি 2টি গ্লাসে ঢেলে নেব। যারা ঘন জুস খেতে পছন্দ করেন তারা এখানে পানির পরিমাণ কম দিবেন, আর যারা পাতলা জুস পছন্দ করেন তারা আমার মতো পানি ব্যবহার করলেই চলবে। এই যে আমার রেডি হয়ে গেল কাঁচা আমের জুস। আমি পাতলা করে কেটে রাখা লেবু দিয়ে ডেকোরেশন করলাম। আপনারা চাইলে খাওয়ার সময় বরফ দিয়ে খেতে পারেন। রেসিপি তো বলে দিলাম, তাহলে বসে আছেন কেন? ঘরে কাঁচা আম থাকলে এখনই বানিয়ে ফেলুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।